আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি কিংডম অফ ল্যাপটপস। সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের লাইভ ভিডিওতে আপনাদের জন্য দুটি ল্যাপটপ সম্পর্কে খুশির খবর থাকবে এবং একটি ল্যাপটপ হবে সরাসরি ওপেন বক্স কন্ডিশন, একদমই নতুনের মতন অবস্থায় আছে। মডেল হচ্ছে এইচপি এলিটবুক 845G10 AMD Ryzen 7 Pro টাচ স্ক্রিন ল্যাপটপ, 16 GB র্যাম, DDR5 5682 স্পিড, 512 GB NVMe SSD, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাক্টিভ আছে 7 জানুয়ারি 2027 সাল পর্যন্ত এবং ব্যাটারি হেলথ আছে 98%, এসএসডি হেলথ হবে 100%। আমরা পুরো ল্যাপটপটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব এবং এর পাশাপাশি আরও একটি চমৎকার ল্যাপটপ হবে। এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ। যারা ডেলের মধ্যে স্টাইলিশ ল্যাপটপ চান, অনেকেই কিন্তু ডেলের ল্যাপটপের মধ্যে ডেল এক্সপিএস সিরিজের লাভার আছেন। এক্সপিএস সিরিজের ল্যাপটপগুলো সম্পর্কে অনেকেই জানাশোনা আছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ হয়। তার যদি একটা ধারণা আমি দেই, খুবই স্লিম হবে ল্যাপটপ। এর পাশাপাশি ল্যাপটপে কোনো প্রকার কোনো ইউএসবি পোর্ট নেই, টাইপ সি পোর্ট আছে এই ল্যাপটপগুলোতে, শুধুমাত্র টাইপ সি পোর্ট এবং 4K রেজুলেশন হবে এই ল্যাপটপটিতে। পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। 4K রেজুলেশনের পাশাপাশি হবে টাচ স্ক্রিন ডিসপ্লে। কোরাই 7-এর 8 জেনারেশন প্রসেসর দিয়ে থাকবে। ফুল ডিটেলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ডেল এক্সপিএস, আমি যদি একবার ল্যাপটপটার লুকিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই, খুবই চমৎকার একটি লুকিং এবং খুবই প্রিমিয়াম কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটি থাকবে, ডেল এক্সপিএস। আর ডেল এক্সপিএস 13 আমরা ফুল ডিটেলস ইনশাল্লাহ কথা বলবো এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা বক্স পেয়ে যাবেন, বক্স সহ থাকবে এবং এই ল্যাপটপটি সরাসরি ওপেন বক্স কন্ডিশন। যা যা থাকে একটা ল্যাপটপের ব্র্যান্ড নিউ অবস্থায় সবকিছু অ্যাভেলেবেল আছে। অরিজিনাল চার্জার, অরিজিনাল পাওয়ার কেবল থেকে শুরু করে সবকিছু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা পুরো ল্যাপটপটা নিয়ে কথা বলবো। এর আগে আমি আপনাদের থেকে একটু সময় নিয়ে নিব যে আমার ইউটিউবে সাউন্ড ওকে আছে কিনা আমি একটু চেক করে নেব এবং পাশাপাশি ল্যাপটপগুলোর যে প্রাইসটা আমরা দেব সেটি কোনো আমরা হর হামেশা বা আমাদের মন চুক্তি কোনো প্রাইস দেব না। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আমি ইন্টারনেটে দেখব ল্যাপটপের কত প্রাইস চলে বাংলাদেশে। তো সেই রকম প্রাইজে আমি আপনাদেরকে দেব। আপনাদের প্রাইজের ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না, প্রাইজের ব্যাপারে আপনাদের ঠকার কোনো প্রকার কোনো চান্স এই ল্যাপটপগুলোতে নেই। পাশাপাশি আপনারা যেভাবে মন চাই ল্যাপটপগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন, A to Z। একটা ল্যাপটপ যেভাবে টেস্ট করে নিতে মন চায় আপনারা নিতে পারবেন। ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে। হ্যাঁ, ইনশাল্লাহ সাউন্ড ওকে আছে। তো শুরুতে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় আমরা সবকিছু দেখব। প্রথমে আমরা একটা কাজ করব, সিস্টেম ইনফরমেশন থেকে আমরা ল্যাপটপটার মডেল নাম্বার বের করে সরাসরি আমরা ইন্টারনেট থেকে একটু প্রাইস যাচাই করব এবং এইগুলো হচ্ছে চার্জার। এটার সাথে প্রিমিয়াম চার্জার থাকবে, 100% অরিজিনাল চার্জার। এবং এই ল্যাপটপটা ডেল এক্সপিএস 13, এই ল্যাপটপটারও প্রাইস আমরা ইন্টারনেট থেকে দেখব সরাসরি। তো এরপরে এখানে আমরা ল্যাপটপটার মডেল নাম্বার পেয়ে যাব এবং এটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে হবে। এখানে আমরা মডেল নাম্বার পাবো। এই মডেল নাম্বারটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। এরপর আমরা আমাদের ইন্টারনেটে আমরা দিয়ে দেব, গুগলে দেব। এটা হচ্ছে ল্যাপটপের মডেল নাম্বার। পাশাপাশি এখন এখানে আমরা কিছু বিষয় আমরা অ্যাড করে দেব, সেটা হইতেছে 16 GB র্যাম হবে, 16 GB র্যাম, 512 GB SSD, টাচ স্ক্রিন ডিসপ্লে। টাচ ডিসপ্লে দিলেই হবে। ল্যাপটপ প্রাইস ইন বিডি, প্রাইস ইন বাংলাদেশ চলে আসছে। তো এই ল্যাপটপটার আমরা যেটা দেখতে পাইতেছি, এআই থেকে আমাদেরকে একটা রেজাল্ট এখানে তৈরি করে দিছে যে বাংলাদেশে কিন্তু এই ল্যাপটপটার প্রাইস আপনারা দেখতে পাবেন যে ব্র্যান্ড নিউ 2,31,000 টাকার মতন পড়বে সব মিলিয়ে। এরপরেও মেবি এই ল্যাপটপটি বাংলাদেশে বসে ব্র্যান্ড নিউ কিনতে গেলে আপনাদের অতিরিক্ত $200 থেকে $300 খরচ হবে। তো যাই হোক, আমরা ইউজড ল্যাপটপের যে প্রাইস সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা এখানে ইউজড ল্যাপটপ আমরা এখানে লিখে দেই বা এইটা কেটে দেই, বাংলাদেশি সার্ভার থেকে আসবে রেজাল্ট। আমরা এই বিডি স্টলের রেজাল্টটাই আমরা চাইতেছিলাম। পাশাপাশি এখানে আরোজের একটা রেজাল্ট আছে।
রেজাল্টটা কিন্তু সরাসরি এখানে আসলো না, বাট আমি আর একটু ভালো করে আমি আপনাদেরকে লিখে দিতেছি, যদি আমাকে একটু সময় দেন। এই পুরো বিষয়টাই আমি কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে কিছু এখানে এডিট করে দেব। এইচপি এলিটবুক 845 G8 হবে, সরি আমার ওইখানে লেখাই ভুল হয়েছিল, আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এইচপি এলিটবুক 845 G10 রাইজেন 7 প্রো দিতে হবে, সরি রাইজেন 7 প্রো, এটি রাইজেন 7 প্রো, 16 GB র্যাম, 512 GB SSD, টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচ স্ক্রিন, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো এখানে আসলে আমরা সরাসরি আমরা ইউজড ল্যাপটপের একটা প্রাইস পেয়ে যাব, যেটা আমাদের এআই থেকে জেনারেট করে দেখানো হয়েছে। 68,000 টাকা এখানে দেখানো হয়েছে, এবং এখানে যে রেজাল্টটা আসবে সর্বপ্রথম সেটি কিন্তু একদম লোয়েস্ট যে প্রাইস সেটা এখানে দেখানো হবে। বাট এরপর আমরা বিডি স্টলকে আমরা ফলো করতে চাই। বিডি স্টলে বাংলাদেশের ইউজড ল্যাপটপ সম্পর্কে সবচাইতে বেশি ইনফরমেশন পাওয়া যায়। তো ওদের এখানে আমরা দেখতে চাই এই ল্যাপটপটার কন্ডিশন। 7 প্রো দিয়ে থাকবে, 70,000 টাকা এখানে প্রাইস দেখাইতেছে। বাট এটি এইচ প্রসেসর, বাট আমাদেরটা তো ইউ প্রসেসর হবে। বাট আমরা যদি ইউ প্রসেসর দিয়ে দেখি, আপনাদের সাথে আরো কিছু ইনফরমেশন অ্যাড করে দেই। সিরিজ হইতেছে 7,000, আমি একবার সিরিজটা দেখে নেই। আপনাদেরকে একটা প্রপার রেজাল্ট আমি দিতে চাইতেছি। 7,840 AMD রাইজেন 7 প্রো 7,840 ইউ। দেখি এখন কি রেজাল্ট আসে। এখন এই যে ইউ প্রসেসর দিয়ে এখানে আসছে, ইউ প্রসেসরের আগেও কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে একটা প্রাইজের ধারণা কিন্তু দিছে অলরেডি। 68,000 টাকায় প্রাইস আছে রাইজেন 7 প্রো 7,840 ইউ, 16 GB 512 GB। এই ল্যাপটপটি কিন্তু নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বিডি স্টলে যে দেখি কি প্রাইস আছে, এটা কেটে দেই, এটাই আমরা নিয়ে কথা বলতেছি। এইচপি এলিটবুক 845 G10 রাইজেন 7 প্রো 7,840 ইউ, 16 GB র্যাম, 5682 স্পিড। আমাদেরটাও থাকবে 5682 স্পিড, একটা স্লটে 5682 স্পিড। আমি কথা বলবো সবকিছু নিয়ে। এবং বাংলাদেশের জিরো সেলার দেখাইতেছে, এখানে যে সর্বনিম্ন প্রাইসটাই কিন্তু কাউন্ট করতেছে। এবং এটা টাচ স্ক্রিন ডিসপ্লে কিনা সেটা দেখতে হবে। যাই হোক, টাচ স্ক্রিন ডিসপ্লে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না আপনাদেরকে প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো এইরকম প্রাইসই থাকবে। তো আমরা এই ল্যাপটপটার প্রাইস করবো ইনশাল্লাহ। আমাদের এই ল্যাপটপটার প্রাইস থাকবে 65,000 টাকা প্রাইস থাকবে ইনশাল্লাহ। আমি শুরুতে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিলাম, 65,000 টাকা প্রাইস থাকবে। এরপর আমি যেটা করব, ল্যাপটপটা আমি অফ করে দেব। আমি আপনাদেরকে সরাসরি অন করে আমি ল্যাপটপটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। বক্স সহ থাকবে, আমি একটু বক্সটা একটু সাইড করে নিতেছি। তো এরপরে বরাবরের মতন সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা আমাদেরকে বাছাই করে নিতে হবে। আমরা যদি সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখি, একদমই কিন্তু সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে, নতুনের মতন। গ্লোবাল ওয়ারেন্টি এখনো 2027 সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে, 27 সালের জানুয়ারি মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। যতটুকু পারি আমি ক্লোজলি আপনাদেরকে দেখাইতেছি। এবং এখানে আপনারা মডেল নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহ পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা এই সিরিয়াল নাম্বার দিয়ে নিজেরাই এই ল্যাপটপটি ইন্টারনেট থেকে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনারা মডেল নাম্বার পাবেন এইচপি এলিটবুক 845 G10, এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পাবো। এটি কিন্তু স্পেন ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, এই যেখানে লেখা আছে স্পেন। বা আমরা কিন্তু নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট পাই, বাট এটি কিন্তু এখন আমরা স্পেন ভেরিয়েন্ট দিয়ে পাবো, এই যেখানে সরাসরি লেখা আছে স্পেন ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। খুবই ভালো কন্ডিশনে আছে। কন্ডিশনের বিষয়ে অতিরিক্ত কিছু বলার নেই, আপনারা ফিজিক্যাল শপে আসলে বুঝতে পারবেন। পাশাপাশি ল্যাপটপের যে সিরিজ অথবা যে কনফিগারেশন বা যে মডেল সেটি দেখেও ধারণা করা যায়। খুবই আপডেট একটি মডেল, 845 G10 AMD রাইজেন 7 প্রো টাচ স্ক্রিন ল্যাপটপ। এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, সুপার ডুপার ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ থাকবে না, একদম ওপেন বক্স কন্ডিশনে থাকবে। এবং অফ করার উদ্দেশ্য ছিল আমি অন করে সরাসরি ল্যাপটপটা দেখিয়ে দেব ল্যাপটপটি কত দ্রুত অন হয়। অনেক সময় আমরা ল্যাপটপ কত দ্রুত অন হয় ওই জিনিসটার উপরে বেস করেও কিন্তু আমরা ল্যাপটপ কতটা ফাস্ট হতে পারে সেই জিনিসটা কিন্তু অনেকটাই ধারণা করতে পারি। সরাসরি আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি অন করে দিতেছি। এবং আমাদের ঢাকা টেকনোলজি থেকে ল্যাপটপগুলোর সাথে
30 দিনের থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। এবং মজার বিষয় হচ্ছে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো থাকবে এই ল্যাপটপগুলোর সাথে, যেটা পার্মানেন্টলি আপনাদের ডিভাইসে অ্যাক্টিভ করা থাকবে। আমি সেই বিষয়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো লাইভের মাধ্যমে যে আমাদের এখানে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আছে। আমি এটা একটু আমার সাউন্ডটা আমি চেক করে নিতেছি। সাউন্ড কাছে আমি ধীরে ধীরে কথা বলবো ইনশাল্লাহ, যেহেতু লাইভে আছি খোলামেলা আমি আলোচনা করব যেভাবে আমার আলোচনা করতে সুবিধা হয় ইনশাল্লাহ। তো ল্যাপটপটি অন হয়ে গেল, এবার আমি একটু লুকিং পার্টটা দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ফ্রন্টের পার্ট, ডিসপ্লে পার্ট, টাচ স্ক্রিন ডিসপ্লে হবে এটি, পুরোটাই কিন্তু থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে। অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সবকিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে মোবাইলের সিম কার্ড এই ল্যাপটপটিতে আপনারা ইউজ করার সুবিধা পাবেন। চাইলে আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে সেলুলার ইনস্টল করতে পারবেন। আমি দেখিয়ে দেই, আপনারা অনেকেই কিন্তু মোবাইলের সিম কার্ড সাপোর্টেড ল্যাপটপ চয়েস করেন, তো তারা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে ইজিলি মোবাইলের সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন। এবং এই ল্যাপটপগুলা যখন চার্জার লাগিয়ে ইউজ করবেন তখন কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস আরো বাড়বে। তো এরপর আমরা ল্যাপটপটার তো মডেল নাম্বার আমরা দেখছি সিস্টেম ইনফরমেশন থেকে 845G10 নোটবুক পিসি। এবার আমরা দেখবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা কথা বলবো, ল্যাপটপটার মূল বিষয়। ল্যাপটপটার হার্ট বলা চলে সিপিইউ। সিপিইউ দেখলে আমরা ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত আমরা বুঝতে পারবো, জানতে পারবো। এবং সিপিইউ থেকে আমরা ল্যাপটপ সম্পর্কে অনেক কিছুই আমরা ধারণা করে নিতে পারবো, যেগুলা খুব ইম্পর্টেন্ট বিষয়, হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, এইগুলা, গ্রাফিক্স। তো সিপিইউ হিসাবে আছে এই ল্যাপটপটিতে AMD Ryzen 7 Pro 7840U সিরিজ, রেডিয়ন গ্রাফিক্স থাকবে 740M মডেলের রেডিয়ন গ্রাফিক্স, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। হিটিং ইস্যু না থাকাটাই একেবারেই স্বাভাবিক, একেবারেই ন্যাচারাল। আপনারা দেখবেন প্রতি সেকেন্ডে সিপিইউ খরচ হচ্ছে 10%-এর নিচে। আমাদের ওয়াইফাই কানেক্ট থাকার পরেও নর্মালি যদি সিপিইউ অটোমেটিক 3/1 খরচ হয় 20%, 25%, 40%, যদি অলওয়েজ গ্রাফিক্সটা যদি উপর দিয়ে চলতে থাকে সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে, বাট কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। এমনিতেই উইন্ডোজ 11 প্রো একটু ভারী, এআই ইন্টেলিজেন্স বেশি, বাট এরপরও কোনো হিটিং ইস্যু নেই। এবং কনফিগারেশন সম্পর্কে আমি যতটুকু মুখে বলবো তার চাইতে আপনারা চ্যাট জিটিপি অথবা গুগল ইউজ করলে আপনারা বেশি জানতে পারবেন এই কনফিগারেশন দিয়ে কি কি লেভেলের কাজ করতে পারবেন। আমি একবার বলে দিচ্ছি। বেস স্পিড থাকবে প্রচুর হাই, 3.00 গিগাহার্টজ বেস স্পিড থাকবে ল্যাপটপটিতে। এবং এই ল্যাপটপটি সম্পর্কে ফুল ডিটেলস আমাদের ইউটিউব ডেসক্রিপশনে লাইভ ভিডিওতে পেয়ে যাবেন। 3.30 গিগাহার্টজ বেস স্পিড থাকবে ল্যাপটপটিতে, পাশাপাশি 8 কোর, অর্থাৎ প্রত্যেকটা কোরে স্পিড আছে 3.00 গিগাহার্টজ। আমি যদি আপনাদেরকে আর একটা জিনিস আমি যদি বুঝিয়ে দেই ক্যালকুলেটর দিয়ে, হিসাবটা হবে এভাবে: 3.00 ইন্টু 8, অর্থাৎ আপনার বেস স্পিড এবং কোরকে আপনার গুণ করে দেখতে হবে। 3.30 ইন্টু 8, টোটাল কিন্তু ল্যাপটপটিতে আপনারা প্রচুর স্পিড পেয়ে যাবেন। 26.4 আপনারা ল্যাপটপটিতে টোটাল স্পিড পেয়ে যাবেন যদি কোরকে বেস স্পিড দিয়ে আপনারা গুণ করেন। প্রচুর একটি পাওয়ারফুল প্রসেসর আমার মনে হয়, বা নর্মালি ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় এই ল্যাপটপ দিয়ে আপনারা সেই লেভেলের কাজগুলো করতে পারবেন। কারণ হচ্ছে যেহেতু 2027 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে G10, এগুলো 2024 সালের প্রোডাক্ট। 24 সাল মানে আপনারা 13 জেনারেশন বলতে পারেন। 13 জেনারেশন G10 যদি আপনারা ইন্টেল চিন্তা করেন সেক্ষেত্রে হবে 13 জেনারেশন, এবং রাইজেন চিন্তা করলে G10 এর আপনারা 7000 সিরিজ পাবেন। তো এগুলো হচ্ছে 24 সালের প্রোডাক্ট। তো আমি আশা করি এই ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় আপনারা সেম কাজগুলো এই ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন। বাংলাদেশে যে ধরনের কাজ ল্যাপটপ দিয়ে করা হয় সেগুলো তো আপনারা ইজিলি করতে পারবেন আমি আশা করতেছি। এরপরও আপনারা নিজেরা ঘাটাঘাটি করলে আপনারা আরো ভালো ইনফরমেশন বের করতে পারবেন। এরপরে যদি দেখি লজিক্যাল প্রসেসর ল্যাপটপটিতে, আমি যা কমেন্ট আসতেছে কমেন্ট নিব ইনশাল্লাহ। লজিক্যাল প্রসেসর আছে ল্যাপটপটিতে 16, অর্থাৎ ল্যাপটপটিতে 8 কোর 16 থ্রেড, লজিক্যাল প্রসেসর মানে থ্রেড। এরপরে যদি আমরা ক্যাশ দেখি ল্যাপটপটিতে 16 আর হচ্ছে 8, আর টোটাল কিন্তু আপনারা 24 MB ক্যাশ পেয়ে যাবেন, এবং L1এও কিছুটা ক্যাশ, অর্থাৎ টোটাল 24 MB প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ MB পেয়ে যাবেন আপনারা। প্রচুর পাওয়ারফুল একটি ল্যাপটপ, G10 ল্যাপটপ। এরপরেও Ryzen 7 Pro। এরপরে কথা বলবো আমরা র্যাম নিয়ে কিছু কথা বলার আছে। ল্যাপটপটিতে এখন 16 GB র্যাম আছে, এবং DDR5 এর সর্বোচ্চ বাস স্পিডের 5600 বাস স্পিডের র্যাম আছে, এবং একটা স্লটে 16 GB র্যাম, আর একটা স্লট ফাঁকা। চাইলে আপনারা সরাসরি আর একটা র্যাম ইনস্টল করতে পারবেন। ল্যাপটপটিতে আপনারা ডুয়েল স্লটে 32, 64 GB পর্যন্ত র্যাম করতে পারবেন। এখন এখানে 16 GB র্যাম আছে একটা স্লটে। সাপোজ আর একটা যদি 32 GB র্যাম আপনারা এখানে লাগানো যাবে, আর একটা 32 GB র্যাম DDR5 এর 5600 বাস। সেক্ষেত্রে কিন্তু আপনার 16 GB
এবং হচ্ছে আপনার 32 জিবি, টোটাল কিন্তু আপনার 48 জিবি র্যাম দাঁড়াবে, অথবা চাইলে আপনারা আর একটা 16 জিবি র্যাম লাগাতে পারবেন, সেক্ষেত্রে 32 জিবি র্যাম হবে। অথবা আপনারা ডুয়েল স্লটে 32, 64 পর্যন্ত র্যাম বাড়ানোর সুবিধা পাবেন এই ল্যাপটপটিতে। এর পাশাপাশি 512 জিবি থাকবে এনভিএমই এসএসডি, এখানে সরাসরি লেখা আছে এসএসডি টাইপ এনভিএমই, এখানে আপনারা দেখতে পাবেন এনভিএমই। এরপরে যদি ওয়াইফাই দেখি, স্বাভাবিক ওয়াইফাই সর্বোচ্চ মডেল থাকবে মিডিয়াটেকের ওয়াইফাই 6E, যেটা একদমই লেটেস্ট মডেলের ওয়াইফাই মডেল 6 থাকবে, ওয়াইফাই 6, এবং প্রতি সেকেন্ড 180 গিগাহার্টজ পর্যন্ত কিন্তু আপনার এই ল্যাপটপটিতে এমবিপিএস টানার সক্ষমতা রাখে। এবং যদি গ্রাফিক্স দেখি, এএমডি রেডিয়ন টিএম মডেলের আপনারা 417 MB পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স, যেটা ফিক্সড, এবং র্যামের 50% 8 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন আপনারা র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। মনে রাখতে হবে অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 32 জিবি র্যাম করলে আসবে 16 জিবি শেয়ার গ্রাফিক্স, 64 জিবি র্যাম করলে 32 জিবি শেয়ার গ্রাফিক্স, এবং 447 থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স। এরপরে যদি আমরা ল্যাপটপটার ইম্পর্টেন্ট বিষয় ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি, ব্যাটারি হেলথের বিষয়ে আপনারা একটু মনোযোগ দিবেন। প্রথমত ল্যাপটপের ব্যাটারি হেলথের পাশাপাশি ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত সেটা জানতে হবে, এবং ওই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত সেটা আপনাদেরকে ইন্টারনেট থেকে বের করে নিতে হবে, অথবা চ্যাট জিটিপি থেকে। এই মডেলে আপনারা দেখতে পাবেন ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 51,000, অর্থাৎ আমরা 100% অরিজিনাল ব্যাটারি রাখছি, 51,000 ডিজাইন ক্যাপাসিটি। ফুল চার্জ ক্যাপাসিটি এখন আছে 50,000 ক্যাপাসিটি, এবং ব্যাটারি হেলথ হচ্ছে 98.5%। নাম্বার অফ সাইকেল কাউন্ট 2, মাত্র 2বার ল্যাপটপটি 100% চার্জ করা হয়েছে, হয়তো 80% 90% করা হয়েছে, তাহলে সাইকেল কাউন্ট হবে না। 100% করা হলে সাইকেল কাউন্ট উঠবে, যার মধ্যে আমি একবার সাইকেল কাউন্ট আমি নিজে করছি, কারণ আমার টেস্ট করতে হয়েছে 100% চার্জ ওঠে কিনা। অর্থাৎ খুবই প্রিমিয়াম কন্ডিশনে এই ল্যাপটপটি থাকবে, আমাদের কাছে 98% ব্যাটারি হেলথ থাকবে। এবং যদি আমরা এসএসডিএল দেখি ল্যাপটপটিতে এসএসডিএল থাকবে 100% এবং 100% পারফরমেন্স, খুবই ভালো। এর চাইতে ভালো আর ল্যাপটপে আমরা কি দিতে পারবো, ইনশাল্লাহ খুবই ভালো কন্ডিশন থাকবে। প্রাইস থাকবে মাত্র 65,000 টাকা, ইন্টারনেটে যা প্রাইস তার চাইতে আমরা কম রাখতেছি। এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টিটা দেখি, গ্লোবাল ওয়ারেন্টি দেখানোর উদ্দেশ্য হইতেছে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে, পাশাপাশি এগুলো মাদারবোর্ডে ব্রন্ডেড সহ পাবেন। আমি যেটা বলছিলাম যে 24 সালের এই মডেল, এটা 24 সালে ব্রন্ড করা ল্যাপটপ। এখানে আপনারা দেখতে পাবেন 24 সালের ল্যাপটপটার ওয়ারেন্টি শুরু হয়েছিল ডিভাইস ইন ওয়ারেন্টি, এবং ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে 1/7/2027 সাল। অর্থাৎ প্রথমে থাকে ল্যাপটপে, যেখানে আপনারা দেখতে পাবেন প্রথমে থাকে মাস, অর্থাৎ জানুয়ারি 7 তারিখ 2027 সাল পর্যন্ত ল্যাপটপটিতে আপনারা গ্লোবাল ওয়ারেন্টি কিন্তু আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন। খুবই ভালো কন্ডিশনে, প্রিমিয়াম কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, একদমই চমৎকার কন্ডিশনে থাকবে। এবং এখানে একটা জিনিস দেখবেন আপনারা, সিরিয়াল নাম্বার এখানে কি লেখা আছে, যেটা মেড ইন তাইওয়ান, সেটার সরি হ্যাঁ, যেটা মেড ইন তাইওয়ান সেটার সিরিয়াল নাম্বার শুরুতে থাকে 5CG, এবং যেটা আপনার হয় জার্মানি ভেরিয়েন্ট মেড ইন চায়না, সেটার সিরিয়াল নাম্বার শুরুতে থাকে 5CG, এবং সরি 5CG থাকে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট, এবং মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট সিরিয়াল নাম্বারের শুরুতে থাকে 2TK, এবং যেটা স্পেন ভেরিয়েন্টের ল্যাপটপ হয়, যেখানে দেখবেন স্পেন ভেরিয়েন্ট, সেটার শুরুতে লেখা থাকে C2L। এবং এখানে আমি একটা জিনিস দেখাবো, পুরো সিরিয়াল নাম্বারটা দেখবেন আপনারা C2L 3520 B8F, এবং এই ল্যাপটপটার অর্থাৎ ব্যাকপার্টের যে সিরিয়াল নাম্বার, এবং যদি আমরা ল্যাপটপটার মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখি, আমরা কিন্তু সেম সিরিয়াল নাম্বার পাবো C2L 3520 B8F। অর্থাৎ ল্যাপটপে কিন্তু আপনারা 100% অথেন্টিক পেয়ে যাবেন, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। এবং যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, এবং এটা কিন্তু ফুল এইচডি রেজুলেশন প্লাস ডিসপ্লে, আমি সেটা রেজুলেশন দেখালে আপনারা বুঝতে পারবেন। ফুল এইচডি রেজুলেশন হচ্ছে 1920x1080, এই ল্যাপটপটিতে রেজুলেশন আছে 1920x1200 রেজুলেশনের ডিসপ্লে আছে, অর্থাৎ আপনারা একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন। এবং এটা 14 ইঞ্চির চাইতে কিন্তু একটু বড় লাগে ডিসপ্লে দেখতে, আপ এবং ডাউনের দিকে একটু বড়, কারণ রেজুলেশন বেশি, অর্থাৎ আপনারা 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। এবং 400 নিটসের আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন, টাচ স্ক্রিন আছে, 400 নিটস ব্রাইটনেস পর্যন্ত আপনাদেরকে ফুল পারফরমেন্স দিবে যখন চার্জার লাগিয়ে ইউজ করবেন। প্রত্যেকটা ল্যাপটপই চার্জার লাগালে ল্যাপটপ ফুল পারফরমেন্স দেয়, ব্যাটারি দিয়ে কিন্তু কোনো ল্যাপটপই ফুল পারফরমেন্স দেয় না। কিছু কিছু পার্টস আছে ল্যাপটপে যেগুলোর জন্য চার্জার রিকোয়ারমেন্ট থাকে। তো এরপরে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন থাকে, আমার যেটা বলতে মিসিং হয়ে যায়, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব ইনশাল্লাহ।
এবং যদি আমরা এইদিকে দেখি কি কি আছে, এইদিকে আছে ল্যাপটপটিতে ক্যামেরা আছে, আমি আর একটু ক্লোজলি দেখাই। ল্যাপটপটিতে আপনারা এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার পেয়ে যাবেন। এর পাশাপাশি ফেস লক, এআই ফিচার, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এবং কিন্তু আপনারা ফ্ল্যাশ লাইটের সুবিধাটা পেয়ে যাবেন। এবং আমি আর একটা জিনিস আমি দেখিয়ে দিতে চাই লাইভের মাধ্যমে সরাসরি, যে ল্যাপটপটিতে ফেস লক, ফিঙ্গার লক বা সিকিউরিটি সিস্টেম কি কি আছে, আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। যতটুকু পারি আমি অনেস্ট রিভিউ করতেছি। ল্যাপটপটিতে কিন্তু আপনারা ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন। এই যে এখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওইদিকে ফেস লক এবং এআই ফিচারটা থাকবে। এখানে একটা সুন্দর এইচপি লেখা থাকবে। এবং যদি ল্যাপটপটার আমরা কিবোর্ড সেকশন নিয়ে আলোচনা করি, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এই ল্যাপটপটির সাথে। এবং এই ল্যাপটপটা আপনার যে নর্মালি G7, G8 মডেলের ল্যাপটপ, ইন্টেল হোক, রাইজেন হোক, ওই ল্যাপটপের চাইতে কিন্তু এই ল্যাপটপের কিবোর্ডের যে কিগুলা সেগুলা কিন্তু একটু বড় সাইজের, অর্থাৎ আপনাদেরকে একটা অতিরিক্ত একটা প্রিমিয়াম একটা ফিল দিবে এই ল্যাপটপটার কিবোর্ডে। এর পাশাপাশি F9 ব্যাকলাইটের সুবিধা থাকবে, সুন্দর পাওয়ার বাটনটা কিবোর্ডে ইনক্লুড করা থাকবে, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে ল্যাপটপটার, পিছন সাইডে থাকবে ল্যাপটপটার স্পিকার সিস্টেম থাকবে, আপনাদের কি স্টুডিও ভাইব দিবে যখন আপনারা এগুলা সাউন্ড প্লে করবেন। প্রচুর সাউন্ড এই ল্যাপটপগুলোতে, কপিরাইটের জন্য আমি এখন কিছু প্লে করতে পারবো না। এবং বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে আপনারা মাউস প্যাড পেয়ে যাবেন। অনেকে কিন্তু সিঙ্গেল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড চয়েস করেন, তো এটাতে কিন্তু সিঙ্গেল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে। এদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাক্টিভ আছে, আমি অলরেডি দেখাইছি। এখানে সুন্দর লিটবুক লোগো থাকবে এবং ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে। এইখান দিয়ে প্রসেসরে গরম হাওয়াটা বের হবে এবং এই পাশ দিয়ে বাহির থেকে প্রসেসরে ঠান্ডা হাওয়া টানবে, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না এই ল্যাপটপগুলা। অনেক ল্যাপটপে সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, ওইগুলো প্রসেসরে হিটিং ইস্যু হওয়ার চান্স থাকে। এবং যদি আমি সাইড বডি নিয়ে আলোচনা করি, রাউন্ডের একটা শেপ থাকবে, প্রিমিয়াম একটা ফিল আছে ল্যাপটপটিতে। এখানে মোবাইলের সিম কার্ড স্লট আছে, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এখানে থাকবে টেবিল লক, থাকবে ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং এর পাশাপাশি এইদিকে একটা সুন্দর লিটবুক লোগো। এবং বাংলাদেশে কিন্তু আপনারা ফার্স্ট ইউজার এই যে ল্যাপটপটি, তার এই যে প্রধান চিহ্ন হইতেছে, এটা দুবাই থেকে মার্ক করা থাকে, এগুলো আমরা উঠিয়ে দিব। এর পাশাপাশি এই পাশে থাকবে এইচডিএমআই থাকবে, এবং এখানে দেখবেন ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের একটা চিহ্ন আছে, তার পাশাপাশি এখানে আরেকটা চিহ্ন করা আছে। অর্থাৎ এই ল্যাপটপটিতে আপনারা অফ করা অবস্থায়ও, এই ল্যাপটপটি যখন বন্ধ থাকবে, শাটডাউন থাকবে, তখন আপনারা এই পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপ থেকে অন্য মোবাইলে আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন, অর্থাৎ আপনারা মোবাইল চার্জ করতে পারবেন, অথবা ইউএসবি পোর্ট দিয়ে যদি কোনো লাইট জ্বালানো যায় আপনারা লাইট জ্বালাতে পারবেন এই পোর্ট দিয়ে, ল্যাপটপটি অফ করা থাকলেও। এর পাশাপাশি দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়েই দ্রুত চার্জ হবে, দ্রুত ডাটা ট্রান্সফার হবে প্রতি সেকেন্ডে 40 MBPS, এবং 1 ঘন্টায় 80% চার্জ হবে, দ্রুত চার্জ হবে, টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে। এবং এখানে একটা সুন্দর একটা এলইডি লাইট থাকবে চার্জিং কাউন্ট করার জন্য। এখানে স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ আছে, এবং এখানে একটা সুন্দর আপনারা বড় সাইজের একটা এইচপি আপনারা 4 ফিঙ্গার লোগো করা পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু বক্স সহ আছে, এই ল্যাপটপটি বক্স সহ আমাদের কাছে থাকবে, যারা নিতে চান ইজিলি নিতে পারবেন। ল্যাপটপটির সাথে আপনারা 100% অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন, যেগুলা ল্যাপটপটার সাথে আসছে। এর পাশাপাশি আমাদের শোরুম থেকে ব্যাগ, মাউস প্যাড এগুলো পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এই ল্যাপটপটার আপনার ইন্টারনেট থেকে প্রাইস দেখতে পারবেন, বাংলাদেশে প্রাইস চলতেছে 70,000 টাকা প্লাস মাইনাস, টাচ স্ক্রিন ল্যাপটপ। এরপরও পাওয়া খুব রেয়ার, এগুলো প্রচুর হাই কনফিগারেশন ল্যাপটপ, বাংলাদেশে এগুলার সেলারও কম, বাংলাদেশে এগুলার ইউজারও কম। বাট আমাদের কাছ থেকে আপনারা এখন নিতে পারবেন মাত্র 65,000 টাকা হলে, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, এবং উইন্ডোজ 11 প্রো যেটা পার্মানেন্টলি অ্যাক্টিভ আছে, আমি আপনাদেরকে দেখাইতে চাইছি, সেটা আমি একবার দেখিয়ে দেই। আমি যে কমান্ড কি আছে উইন্ডোজ 11 প্রো চেক করার, সেই কমান্ডটা আমি লাইভে দেখাতে পারবো না, কারণ হচ্ছে অন্য, এটা আমার পারচেস করা লাইসেন্স কি, কারণ এটা অন্য, তাহলে অন্য দোকানদাররা এটা কপি করতে পারে, তারা নিজের ল্যাপটপে এগুলো টেস্ট করতে পারে। বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে অরিজিনাল উইন্ডোজ 11 পার্মানেন্টলি অ্যাক্টিভ করা আছে। আপনারা এই যেখানে দেখতে পারবেন, আমি কিন্তু অলরেডি কমান্ড দিয়ে বের করে আনছি। উইন্ডোজ প্রফেশনাল এডিশন, অর্থাৎ উইন্ডোজ 11 প্রো থাকবে, প্রফেশনাল এডিশন, দ্য মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনার এই ল্যাপটপটি আমরা পার্মানেন্টলি উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ করে দিছি, এবং এটা হচ্ছে 25H2 সর্বোচ্চ লেটেস্ট যে উইন্ডোজ চলতেছে এখন 25H2, সেটা এই ল্যাপটপটিতে রান করতেছে। যখন 26H2 আসবে আমরা আমাদের লাইসেন্স কি কনভার্ট করে নেব, আপনাদের ল্যাপটপগুলোতেও কিন্তু 26H2 চলবে। এই যেখানে আপনারা দেখতে পারবেন 25H2 অরিজিনাল উইন্ডোজ 11 প্রো ল্যাপটপটিতে রান করতেছে।
প্রাইস থাকবে 65,000 টাকা। আমি একটু কমেন্টগুলো নিয়ে নেই। হৃদয় হাসান ভাই, হাই জি ভাইয়া, হ্যালো। এবং হৃদয় হাসান ভাই আর একটা কমেন্ট করছেন, G8 Ryzen 7 Pro কত এখন? ভাই G8 Ryzen 7 Pro আমাদের কাছে এখন টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে, নন টাচ স্ক্রিনও থাকবে। টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপের প্রাইস থাকবে 44,000 টাকা, এবং এটা ডিসেম্বর মাস পর্যন্তই। এরপর আরো 2,000 টাকা করে বাড়বে, এবং নন টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস 1,000 টাকা কম থাকবে ইনশাল্লাহ। এরপরে যা কমেন্ট আছে আমি নেই। আর ভাই টাচ স্ক্রিন এর স্ক্রিন, আপনার কমেন্টটা ভাই আমি ধীরে ধীরে নিতেছি ইনশাল্লাহ। আর ভাই টাচ স্ক্রিন এর টাচ স্ক্রিন ছাড়া পার্থক্য বুঝিয়ে বলেন এইচপি রাইজেন 7 প্রো। ও ভাই, টাচ স্ক্রিন থাকলে সাধারণত ল্যাপটপটিতে ফেস লক থাকে, এবং ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো থাকে। এর পাশাপাশি ল্যাপটপটার যে আপনি ব্রাইটনেস পাবেন, ব্রাইটনেসেও কিছুটা পার্থক্য থাকে টাচ স্ক্রিন ডিসপ্লে। টাচ স্ক্রিন ডিসপ্লেটাই মূলত ভালো। এরপরও যাদের নন টাচ স্ক্রিন চয়েস, তারা নন টাচ স্ক্রিন নিতে পারবেন। প্রাইস কত? প্রাইস বলে দিছি ভাই, এবং এই মডেল আমি যেটা দেখাইছি সেটার প্রাইসও বলছি। আজকে আর বাই 845 G8 দেখাবো না, 840 G8 দেখাবো না। ওই যে ওইখানে আমার কাছে অলরেডি জেটবুকের G8 চলতেছে, ওই যে জেটবুকের G8। জেটবুকের G8 আপনারা নিতে পারেন, খুবই ভালো কন্ডিশনে আছে। 845 আজকের লাইভে দেখাবো না ভাই, সরি ইনশাল্লাহ। আগামী ভিডিওতে আমি আসবো রাইজেন 5 প্রো এবং রাইজেন 7 প্রো G8 মডেলের ল্যাপটপ নিয়ে। এরপরে কথা বলবো আমরা ডেল এক্সপিএস ল্যাপটপ নিয়ে। এই ল্যাপটপটি নিয়ে আলোচনা করার মতন অনেক কিছুই আছে। আমি যতটুকু পারতেছি আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেছি, আমিও নতুন ল্যাপটপটি সম্পর্কে। এবং আপনাদের যাদের ইনফরমেশন প্রয়োজন এই ল্যাপটপ সম্পর্কে ডিটেলস, আমাদের ইউটিউব লাইভ ডেসক্রিপশনে আপনারা পাবেন ডিটেলস। এর পাশাপাশি আপনারা ইন্টারনেট থেকে আপনারা জেনে নিতে পারবেন ল্যাপটপটি সম্পর্কে ডিটেলস। আমি কিছু জিনিস আগেই বলে দিই। ল্যাপটপটি হচ্ছে 4K রেজুলেশনের ডিসপ্লে থাকবে ল্যাপটপটিতে, টাচ স্ক্রিন ডিসপ্লে। এবং ল্যাপটপটির ডিসপ্লেতে অলরেডি ডিসপ্লে প্রোটেক্টর লাগানো আছে। এখানে আপনারা ডিসপ্লে প্রোটেক্টর লাগানো আছে, ফিজিক্যাল আপনারা আসলে দেখতে পারবেন। এবং ডিসপ্লে রেজুলেশন কিন্তু অনেক বেশি, আপনারা এখানে দেখবেন 3840x2160 রেজুলেশনের ডিসপ্লে 4K রেজুলেশনের ডিসপ্লে আছে এই ল্যাপটপটিতে। এরপর আমরা বরাবরের মতন ল্যাপটপটি আমরা বডি কন্ডিশন দেখে, এরপর আমরা ল্যাপটপটার ইন্টারনেটে প্রাইস কত চলে বাংলাদেশে, আমরা সেই বিষয়ে একটু ধারণা নেব। আমরা এই পাশ থেকে ল্যাপটপটা এক নজর দেখতে চাই। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। মেটাল বডির ল্যাপটপ, একদমই আলট্রা স্লিম, একদমই প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ। আপনারা বিভিন্ন রিভিউ পাবেন ইউটিউবে, রিভিউ দেখলে আপনারা আশা করি এই ল্যাপটপটি সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এখানে আপনারা মডেল পাবেন ডেল এক্সপিএস, এবং আরো কিছু ইনফরমেশন এখান দিয়ে আছে। আমার সবকিছু আজকে দেখা সম্ভব হয়নি। এখানে ল্যাপটপটার সিরিয়াল নাম্বার আপনারা পেয়ে যাবেন, নিজেরাই কিন্তু আপনারা যাচাই বাছাই করে এই ল্যাপটপটি দেখতে পারবেন ইন্টারনেট থেকে। এবং দেখি আরো কিছু ইনফরমেশন এখান থেকে আপনাদেরকে দেখানো যায় কিনা। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখতে চাইছিলাম যে ল্যাপটপটা হচ্ছে আয়ারল্যান্ড ভেরিয়েন্টের। লাইভে দেখা ভিডিওতে দেখা যাইতেছে কিনা, এখানে লেখা আছে বিজনেস সিরিজের ল্যাপটপ হবে, এবং আয়ারল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এটি। পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার টপ পার্ট দেখি, এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, একদমই আলট্রা স্লিম ল্যাপটপ হবে। আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে টপ পার্ট। এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, এবং কতটুক ফ্ল্যাট করা যায় সেটাও দেখাই। এতটুক ফ্ল্যাট হবে, 180 160 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। মেটাল বডির ল্যাপটপ, খুবই চমৎকার কন্ডিশনে আছে। এবং স্লিম তো মাশাআল্লাহ অনেক স্লিম ল্যাপটপটা, এই যে এরকম স্লিম থাকবে ল্যাপটপটি, খুবই স্লিম, খুবই স্লিম, খুবই স্লিম। আমি 3বার করে বললাম স্লিমের বিষয়। স্লিমটা এত পরিমাণ যে ল্যাপটপটিতে কোনো ইউএসবি পোর্ট নেই, শুধুমাত্র টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এই পোর্ট থেকে আপনাদেরকে বিভিন্ন পোর্ট কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে, ল্যাপটপে যত লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হবে, পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে, সেটা স্বাভাবিক। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটা লুকিং পার্ট দেখি, এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। ডিসপ্লে নিয়ে আরেকটু কথা বলতে হয়, সেটি হচ্ছে যদি আমি ভেজেলটা দেখাই, একদমই কিন্তু ন্যানো ভেজেলের ডিসপ্লে হবে, ভেজেল নাই বললেই চলে। এবং এই দিকে আপনারা ল্যাপটপটিতে ক্যামেরা পেয়ে যাবেন, এখানে ক্যামেরা এবং ফেস লকের সুবিধা থাকবে ল্যাপটপটিতে। আমি যদি ক্যামেরা দেখাই, এবং যেটা এই যে আমাদের কাছে যেটা G10 থাকবে রাইজেন 7 প্রো, ওই ল্যাপটপটার কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ল্যাপটপে সাধারণত থাকে মেগাপিক্সেল ক্যামেরা, সরি ভিজিএ ক্যামেরা। এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি।
কোন 5 মেগাপিক্সেলের মতন ক্যামেরা হবে, বাট যেটাই হোক আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি ক্যামেরা কত মেগাপিক্সেল আছে এই ল্যাপটপটিতে। সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ল্যাপটপটা এখনো পুরোপুরি আপডেট করা হয় নাই। আমি ক্যামেরার যে রেজুলেশন সেটা আমি কমেন্টে আমি আমাদের ডিসক্রিপশনে আমি লিখে দেবো ইনশাল্লাহ কত রেজুলেশনের ক্যামেরা আছে এই ল্যাপটপটিতে। এবং এই ল্যাপটপটারও ক্যামেরা রেজুলেশন আমরা দেখব। আমাদের এলিট এক্সপো সরি ডেল এক্সপিএস এর যে ল্যাপটপ, এই ল্যাপটপটারও আমরা ক্যামেরা রেজুলেশনটা আমরা একবার দেখে নেব, যেহেতু ক্যামেরা রেজুলেশনের কথা আসছে ইনশাল্লাহ। তো আমরা এখান থেকে আগে ক্যামেরাটাই আমরা দেখে নেই ক্যামেরা রেজুলেশন কত। এবং ক্যামেরা এখানে দুইটা দেখতেছি, তো আমি একটু শিওর হব যে দুইটাই ক্যামেরা নাকি এখানে একটা ফেস লক এবং একটা ক্যামেরা, সেটা আমি একবার দেখে নেব আপনাদেরকে লাইভে রেখে। এখানে হচ্ছে ক্যামেরা এবং এটা হচ্ছে লাইভ ক্যামেরা, লাইভ ভিডিও। এবং এটা ওকে, এখান থেকে আমি রেজুলেশনটা একটু দেখব। ক্যামেরা সেটিং, ফটো সেটিং। এই ল্যাপটপটিতে আপনারা ভিজিএ ক্যামেরা পাবেন 0.9 মেগাপিক্সেল, বাট এরপরেও কিন্তু আপনারা প্রচুর ক্লিয়ার একটি ক্যামেরা পেয়ে যাবেন। আমি যে এখন দেখতেছি প্রচুর ক্লিয়ার একটা ক্যামেরা থাকবে এই ল্যাপটপটার সাথে। এর পাশাপাশি ল্যাপটপটি সম্পর্কে এবার আমি প্রসেসর সম্পর্কে আলোচনা করব। প্রসেসরে আমরা কি কি পাবো, সরি এর আগে ল্যাপটপটার আমরা মডেল নাম্বার দিয়ে বাংলাদেশে প্রাইস কেমন চলে আমরা জানবো। ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল এক্সপিএস 13 9370। তো আমরা এখানে আমরা সার্চ করব ডেল এক্সপিএস 13 9370। এই যে এখানে আমরা একবার সার্চ করছিলাম ডেল এক্সপিএস 13 9370 i7 এর 8 Gen 16 GB র্যাম 512 GB SSD 4K টাচ স্ক্রিন ডিসপ্লে, প্রাইস ইন বাংলাদেশ সেখানে দেখাই দেয়। সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যেটা 49,000 টাকা প্রাইস দেখাইতেছে এবং এটা সর্বনিম্ন প্রাইস দেখাইতেছে বাংলাদেশের সার্ভারে। এবং যদি আমরা বিডি স্টল, যদি প্রথমে কম্পিউটার জোন আছে, আমরা কম্পিউটার জোনটাই যদি ফলো করি যে আমাদের ল্যাপটপের সাথে মিল আছে কিনা সবকিছু, এখানে আমরা দেখতে পারবো ডেল এক্সপিএস 13 9370 আমাদেরটাও 8 জেনারেশন কোর i7 16 GB 512 GB 13.3। এটা হচ্ছে FHD, এটা আমরা দেখবো না, এটা হচ্ছে ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এটার প্রাইস দিছে 45,000 টাকা। এবং আমাদেরটা তো 4K রেজুলেশনের ডিসপ্লে আমাদেরটা। এইটা যাব বিডি স্টলে, যাব আমরা বিডি স্টলে আছে ডেল এক্সপিএস 13 9070 কোর i7 এর 8 জেনারেশন 512 GB 4K রেজুলেশনের ডিসপ্লে এই ল্যাপটপটিতে আছে। আমরা এই ল্যাপটপটার আমরা একটু প্রাইস আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রাইস কেমন চলতেছে। এবং বাংলাদেশে সেলার জিরো, বাট বাংলাদেশে এই ল্যাপটপ আপনি খুঁজলে পাবেন। সবাই তো আর ওয়েবসাইটে অ্যাক্সেস নেয় না এই ল্যাপটপ নিয়ে। এখানে আপনারা দেখতে পাবেন i7 এর 8 জেনারেশন 8550U, আমাদেরটাও 8550। আমি সিপিইউ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। টার্বো বুস্টে কিন্তু 4.000 গিগাহার্টজ পর্যন্ত বেসিস আপনাদেরকে টার্বো বুস্ট স্পিড দিবে এবং 4K রেজুলেশনের ডিসপ্লে থাকবে। তো এটার প্রাইস কেমন দিছে আমি একটু দেখে নেই। প্রাইসটা আমি তো একবার দেখাইলাম, প্রাইস দিছে তারা 49,000 টাকা। আমাদের এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 45,000 টাকা। অর্থাৎ দুইটা ল্যাপটপেরই কিন্তু প্রাইস আমরা ইন্টারনেটে যা প্রাইস শো করতেছে আমাদেরকে, তার চাইতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করার চেষ্টা করছি। এবং এখানে আমরা এই ল্যাপটপটা সার্চ করছিলাম, পূর্বের ল্যাপটপটা 845G8 Ryzen 7 Pro। এই যেখানে আমরা সার্চ করছিলাম Ryzen 7 Pro G8 Ryzen 7 Pro। আমি আর একবার আপনাদেরকে প্রাইস দেখিয়ে দেই 845G10 AMD Ryzen 7 Pro। এই ল্যাপটপটা হচ্ছে 68,000 টাকা প্রাইস দেখাইতেছে। এখানে আমরা প্রাইস দিচ্ছি 65,000 টাকা। প্রসেসরটা দেখি মিল আছে কিনা, হ্যাঁ 7840 এবং আমাদেরটা টাচ স্ক্রিন ডিসপ্লে হবে। এটা আছে 32 GB র্যাম দিয়ে আছে DDR5 এর, আমাদেরটা আছে 16 GB র্যাম দিয়ে। তো যাই হোক, আমাদের এই ল্যাপটপটার প্রাইস হইতেছে 35,000 টাকা, 65,000 টাকা, যে দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলতেছি। আর এই ডেল ল্যাপটপ বাদে আমরা যে এইচপি ল্যাপটপ নিয়ে কথা বলতেছি 65,000 টাকা। অরিজিনাল উইন্ডোজ 11 প্রো এবং অফিসিয়াল ওয়ারেন্টি এই ল্যাপটপটিতে এখন অ্যাভেলেবেল আছে। আমি ডিটেলসে কথা বলতেছি, লাইভে যেহেতু আছি আমি আমার মতন করে আমি বিস্তারিত ইনফরমেশন শেয়ার করতেছি। এবার আমরা প্রসেসর দেখব। প্রসেসর হিসেবে আমরা পাবো ইন্টেল কোর i7 এর 8 জেনারেশন 8550U একটি প্রসেসর থাকবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট করা, এরপরও সিপিইউ খরচ হচ্ছে ন্যূনতম 10%-এর নিচে। সিপিইউ যদি 3 ভাগের 1 ভাগ খরচ হতো, গ্রাফিক্সটা যদি উপর দিয়ে চলতো, হিটিং ইস্যু থাকতো। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আপনারা সিপিইউ টেস্ট করে নেওয়ার সুযোগ পাবেন।
বেস স্পিড হচ্ছে 1.99 গিগাহার্স, 4 কোর 8 থ্রেড, 8 আর 1, টোটাল আপনারা 7 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। L1 L2 এবং L3 যদি টোটাল আপনারা যোগ করেন, টোটাল আপনারা 9 MB প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ এমবি পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। খুবই ভালো একটি প্রসেসর থাকবে। যারা স্টাইলিশ পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ ভালো, হ্যান্ডি ক্যারি করার জন্য ল্যাপটপ চান, ট্রাভেল করতে চান, স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যেতে চান, তাদের জন্য এই ল্যাপটপগুলো বেশ আদর্শ হবে। এরপরে র্যাম দেখবো আমরা, ল্যাপটপটিতে 16 GB র্যাম হবে এবং খুব সম্ভবত ল্যাপটপটার র্যাম হচ্ছে মাদারবোর্ডের সাথে বিল্ড করা 2133 বাস স্পিড। যে ল্যাপটপের র্যাম মাদারবোর্ডে বিল্ড করা থাকে ওই ল্যাপটপের পারফরমেন্স, যে ল্যাপটপের র্যাম মাদারবোর্ডে বিল্ড করা থাকে ওই ল্যাপটপের র্যামের পারফরমেন্স কিন্তু নর্মালি অন্য যদি 16 GB র্যামের সাথে মিলান তার চাইতে পারফরমেন্স অনেক বেশি থাকবে। আপনারা চ্যাট জিটিপি থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে আমার ফেভারাইট এসএসডি, ইন্টেলের 512 GB NVMe এসএসডি থাকবে, সরাসরি লেখা আছে NVMe এসএসডি। ওয়াইফাই থাকবে, এখানে একটা ওয়াইফাই এর ব্র্যান্ড আছে আপনারা দেখতে পারবেন এখানে। চাইলে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারবেন এই ওয়াইফাই এর মডেল দিয়ে আপনারা কেমন আপনারা এই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এবং যদি গ্রাফিক্স নিয়ে আমরা কথা বলি, ল্যাপটপটিতে আপনারা ইন্টেল ইউএসডি 620 মডেলের আপনারা শেয়ার গ্রাফিক্স পাবেন, র্যামের 50%, 8 GB থাকবে শেয়ার গ্রাফিক্স এবং 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে হবে, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, 98 ল্যাপটপটিতে এসএসডি 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আমরা অরিজিনাল ব্যাটারি রাখার চেষ্টা করেছি। 51,000-এর মধ্যে 39,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনারা এই ল্যাপটপ দিয়ে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিঃসন্দেহে। এবং এই ল্যাপটপটার সাথেও খুবই সুন্দর প্রিমিয়াম ডেলের আপনারা টাইপ সি চার্জার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এবং এই ল্যাপটপটিতেও কিন্তু অরিজিনাল উইন্ডোজ 11 প্রো পারমানেন্টলি অ্যাক্টিভ করা আছে। আমি আপনাদেরকে দেখি আর একটা ইনফরমেশন দেখাতে পারি কিনা ডেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে, যে ল্যাপটপটার অফিসিয়াল ওয়ারেন্টি কবে শুরু হয়েছিল এবং অফিসিয়াল ওয়ারেন্টিটা কবে শেষ হয়েছে, অথবা এখনো সেটা অ্যাক্টিভ আছে কিনা। আপনারা আমার কাছে আসলে আমি আপনাদেরকে সেগুলা দেখিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি একটু দেখতে পারি কিনা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ডিভাইস আপনারা যেখানে দেখতে পারবেন ল্যাপটপটি কিন্তু 2020 সালের ফেব্রুয়ারি মাসে গ্লোবাল ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু যতটুকু পারি আমি আপনাদেরকে অনেস্ট রিভিউ করে দিতেছি। ইওর সার্ভিস প্ল্যান এক্সপায়ার্ড অন ফেব্রুয়ারি 2020, অর্থাৎ ল্যাপটপটা 2020 সালে গ্লোবাল ওয়ারেন্টি আউট হয়ে গেছে, বাট এরপরও খুবই ভালো কন্ডিশনে আছে। এবং ল্যাপটপটিতে কতদিন ওয়ারেন্টি ছিল সেটা ডিটেলস আমরা ইন্টারনেট থেকে বের করতে পারবো। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এরপরে যদি আমি আরেকটা এখান থেকে একটা বিষয় দেখে নেব যে সিকিউরিটি সিস্টেম কি কি আছে ল্যাপটপটিতে, ফেস লক, ফিঙ্গার লক আপনারা এই ল্যাপটপটিতে পাবেন কিনা আমি একবার টেস্ট করে নিতেছি। হ্যাঁ, ল্যাপটপটিতে আপনারা ফেস লক পেয়ে যাবেন। এখানে একটা, তার মানে এখানে একটা ক্যামেরা এবং একটা হচ্ছে ল্যাপটপটিতে ফেস লকের সুবিধা পেয়ে যাবেন আপনারা ল্যাপটপটিতে। খুবই ভালো যে ল্যাপটপটিতে আপনারা ফেস লকের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি ল্যাপটপটার আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করি, গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিউট একটা কিবোর্ড থাকবে, আমার কাছে অনেকটা ভালো লাগলো, কিউট। এবং বডিতে কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন, এটা কিন্তু স্ক্র্যাচ না, হাতের রেখা পড়ছে। এবং মাউস প্যাডটা কিন্তু খুবই জোশ, প্রিমিয়াম একটা ফিল আছে মাউস প্যাডের মধ্যে, আলাদা একটা ভাইব দিবা আপনাদেরকে ছোটখাটোর মধ্যে। এবং মাউস প্যাডটা খুবই ফাস্ট, আমি ল্যাপটপটিতে কাজ করছি অলরেডি, অনেক কিছু আমি টেস্ট করছি, খুবই একটা প্রিমিয়াম ফিল দেয়। এবং বডি ডিজাইনটা খুবই সুন্দর, এখানে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে। এবং গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আছে, ফাস্ট ইউজারদের জন্য ভালো হবে। F10-এ কিন্তু আমরা ল্যাপটপটিতে ব্যাকলাইটের সুবিধা পাবো। এবং এর পাশাপাশি এখানে আমরা ল্যাপটপটার পাওয়ার বাটন পেয়ে যাবো, আলাদা ডেডিকেটেড করা আছে এই পাশে। এবং যদি আমরা ল্যাপটপটার দেখি এই দিকে কি আছে, এই দিকে ল্যাপটপটার সামনের দিকে কিন্তু আমরা ভেন্টিলেশনের সিস্টেমটা পেয়ে যাবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভেন্টিলেশনের সিস্টেমটা কোন দিকে থাকবে। এই দিকে ল্যাপটপটার আমরা ভেন্টিলেশনের সিস্টেম পেয়ে যাবো, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা পূর্বের ল্যাপটপের মতন সামনে দিয়ে চলে যাবে। এবং স্লিম তো আমি বারবার বলতেছি, আলট্রা স্লিম ল্যাপটপ। এইদিকে দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার হবে। এখানে থাকবে টেবিল লক এবং 1 ঘন্টায় 80% চার্জ হবে। এখানে একটা ভলিউম বাটন থাকবে, ভলিউম না সরি, এখানে আপনারা ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ হইতেছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং এইদিকে আপনারা স্পিকারের সিস্টেম পেয়ে যাবেন ল্যাপটপটিতে। এবং এই পাশে আমরা কি কি পাবো দেখবো এক নজর। এইদিকে আর একটা থাকবে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, মোবাইলের মেমোরি কার্ড স্লট থাকবে। আপনারা মোবাইলের মেমোরি কার্ড দিয়ে ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। এর পাশাপাশি এদিকে থাকবে টেবিল লক,
সরি, এদিকেও একটা টাইপ সি পোর্ট থাকবে, অর্থাৎ টোটাল 3টা টাইপ সি পোর্ট থাকবে। হ্যাঁ, টোটাল 3টা টাইপ সি পোর্ট এইদিকে আছে, টেবিল লক আছে, এবং এর পাশাপাশি এইদিকে একটা ইয়ারফোনের কম্বো জ্যাক আছে। তো খুবই ভালো কন্ডিশনে আছে আমাদের কাছে। এই ল্যাপটপটি প্রাইস থাকবে ইন্টারনেটে যা প্রাইস তার সাথে কম থাকবে। প্রাইস থাকবে মাত্র 45,000 টাকা, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে, 4K রেজলিউশনের ডিসপ্লে। ল্যাপটপের সাথে আমাদের ঢাকা টেকনোলজির পক্ষ থেকে ব্যাগ, মাউস প্যাড এবং মাউস থাকবে, সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল থাকবে। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের লাইভ ভিডিও এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে পারবেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আমাদের শোরুমের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব। এর পাশাপাশি আমাদের শোরুমের লোকেশনের সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে ঢাকা মিরপুর 10। মিরপুর 10 আসলে আপনারা মেট্রো রেল পাবেন। মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর সব ঢাকা টেকনোলজি। আমাদের দোকান থেকে মেট্রো রেল দেখা যায়। সবচেয়ে সহজ লোকেশন। এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করা মাত্র আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন। এবং আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.dhakatechnologybd.com। এবং যাদের ইনফরমেশন আরো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। এবং যারা ফিজিক্যাল শপে আসতে চান তাদেরকে ইনভাইট করলে আমাদের শপে আসার জন্য। তো সবাই, এবং কুরিয়ারে ল্যাপটপ নেওয়ার সিস্টেম আছে, খুবই সুন্দর সিস্টেম। মাত্র 500 টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপের জন্য আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই ল্যাপটপগুলো নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসের ল্যাপটপগুলো আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ল্যাপটপ ফোন করে রিটার্ন করে দেওয়ার সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যে ল্যাপটপ বুকিং করলে কুরিয়ারে আপনাদের ল্যাপটপ নিলেই ল্যাপটপ আপনাদের রিসিভ করতে হবে এমন কোনো নিয়ম নেই। আগে টেস্ট করবেন, পছন্দ হলে রিসিভ করার সুযোগ পাবেন। 2টা ল্যাপটপের সাথে আপনারা বক্স পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর একটা কমেন্ট আসছে, এইচপি ওমেন, বা এইচপি ওমেন ল্যাপটপ নিয়ে আমার কাছে এখন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।